আমি তো স্টার ডেল্টার প্রোগ্রামিং পারি, আমি তো ডল স্টার্টারের প্রোগ্রাম পারি, আমি তো ট্রাফিক লাইটের প্রোগ্রাম পারি, আমি তো ডোর ওপেন ক্লোজের প্রোগ্রাম পারি। আপনি স্ক্যান থেকে বের করুন। তারা একটি ব্র্যান্ড শেখানোর নামে তারা 10-12টা ব্র্যান্ড শেখাবে। তারা কি করে? পিএসসি কোডিং কিছু শিখায়, হালকা পাতলা কিছু কোডিং করতেছে, ব্লগ বানাচ্ছে এবং বলে দেখেন আপনি শিখে গেছেন। এবং তারা মুখস্থ প্রোগ্রাম বানায়, আপনাকে ওই টাইপের মানুষ বানাচ্ছে, বোকা মানুষ, ব্রেনলেস মানুষ বানাচ্ছে, ব্রেনলেস প্রোগ্রামার বানাচ্ছে, শুধু মুখস্থ প্রোগ্রামার বানাচ্ছে। ধোঁকাবাজির দুনিয়া থেকে বের হন। সব পিএসসি শেখানোর একটি ধোঁকাবাজি। বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে বোকা বানানোর একটি মাস্টার প্ল্যান চলছে এবং বাংলাদেশে কিছু ইনস্টিটিউট আছে যারা আপনাকে কন্টিনিউয়াসলি এমন একটি ফাঁদে ফেলছে। তারা বলছে ভাই আমাদের এখানে যদি আপনি ট্রেনিং করেন সব কিছু শিখে ফেলবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে, তারা আপনাকে পিএসসি কতটুকু শেখাবে? আসুন বাস্তবতা নিয়ে কথা বলি। তারা স্টুডেন্টদের মগজ ধোলাই করার জন্য তারা এমন কিছু নিনজা টেকনিক ফলো করে এবং এমন কিছু ডায়লগ তারা দেয়, তার মধ্যে কিছু কমন ডায়লগ দেখুন আপনি করছেন, আপনি সেম ডায়লগের মধ্যে আপনি করছেন। 1 নম্বর ডায়লগ তারা দেয়, আপনি সিমেন্স, ডেল্টা, মিৎসুবিশি, রকওয়েল, এলএস, ট্রনিক সব কিছু শিখতে পারে। এটা হলো প্রথম ডায়লগ। 2 নম্বর ডায়লগ তারা দেয় যে আপনি এই কোর্সটা করলে, সবগুলো বেসিক কোর্স করলে ইন্ডাস্ট্রির যে কোনো কাজ করতে পারবেন। আর 3 নম্বর ডায়লগ যে আপনি এতগুলো ব্র্যান্ড শিখবেন, আপনি প্রত্যেকটা ব্র্যান্ডে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আসুন যে বাস্তব সত্যিটা কি? আপনি যদি একটা পিএলসি A to Z পারফেক্টলি করেন, আপনি সকল পিএলসি পারবেন। কেন জানেন? কারণ সকল পিএলসি লজিক সেম, কোনো পার্থক্য নাই। কিছু জায়গার কিছু ফিচার পার্থক্য আছে, কিছু ইনস্ট্রাকশনের কিছু রুলস পার্থক্য আছে, আর সবকিছু কিন্তু তারা সব শিখাবে আবির ভাই। অথচ এক একটা পিএসসি ক্লাস 2 থেকে 3টা নিচ্ছে, নাহলে 4টা নিচ্ছে, নাহলে 5টা নিচ্ছে, ধরে নিলাম 10টা ক্লাস নিচ্ছে এক একটা পিএসসি। তারপরে কি আপনি সেই পিএসসি A to Z পারবেন? আপনি কখনো পারবেন না। আপনি কোনো পিএসসি আসলে পারবেন না। তারা ট্রেনিং এর মধ্যে যেসব জিনিসগুলো ধোঁকাবাজি কৌশল তারা অ্যাপ্লাই করে, আমি যদি আপনাদেরকে একটু বলি, তারা একটি ব্র্যান্ড শেখানোর নামে তারা 10-12টা ব্র্যান্ড শেখাবে। এটা হলো কি তাদের একটা আকৃষ্ট করার কি একটা টেকনিক, মানে একটি কোর্সে আপনি 10-12টা পিএলসি শিখতে পারবেন। 2 নম্বর তারা যেটা করে যে এক একটা পিএলসির ক্লাস 2 থেকে 3টা ক্লাস নেয়, নাহলে 4টা নেয়, 5টা নেয়। তারা কি করে? পিএলসির কোডিং কিছু শিখায়, হালকা পাতলা কিছু কোডিং করতেছে, ব্লগ বানাচ্ছে এবং বলে দেখেন আপনি শিখে গেছেন। এবং তারা মুখস্থ প্রোগ্রাম করায়। দেখবেন, আমি শিওর আপনি এটা জানেন, তারা আপনাকে বই দিয়ে যায় যে এই প্রোগ্রামটা ভেবে লেখো এবং কি তোমার কাজ শেখা হয়ে গেছে। তারা আপনাকে রিয়েল ওয়ার্ল্ডে প্রবলেম সলভিং, ট্রাবল শুটিং, টেস্টিং, কমিশনিং এগুলো আপনাকে শেখাবে। সবচেয়ে বড় যে জিনিসটা শেখাবে না, রিয়েল প্রসেস থেকে কিভাবে আপনি একটি সিকোয়েন্স রেডি করে, আইও সাইজিং রেডি করে, ফ্লো ডায়াগ্রাম রেডি করে, প্রসেস রেডি করে, কন্ট্রোল প্যাটার্ন ডিজাইন করে দেন আপনি প্রজেক্টটা কমপ্লিট। এবং আরেকটা বিষয় হলো তারা HMI, SCADA আদার জিনিস শিখাবো বলে হালকা কনফিগারেশন দেখাই কি আপনাকে শেষ করাই দিচ্ছে। এবং ট্রেনিং কমপ্লিট করার পর তারা আপনাকে সার্টিফিকেট ধরাই দিচ্ছে এবং সেই সার্টিফিকেট আপনি সিভিতে অ্যাড করতেছেন। যখন আপনি ইন্টারভিউ বোর্ডে বসতেছেন, আপনি বলতেছেন আমি তো স্টার ডেল্টার প্রোগ্রামিং পারি, আমি তো ডল স্টার্টারের প্রোগ্রাম পারি, আমি তো ট্রাফিক লাইটের প্রোগ্রাম পারি, আমি তো ডোর ওপেন ক্লোজের প্রোগ্রাম পারি, আমি এগুলোই পারি। আরে আপনি তাহলে পিএসসি প্রোগ্রামে মুখস্থ করছেন, তো আপনি তাদের থেকে বাঁচতে হবে। আপনি শিখতে হবে ওই প্রতিষ্ঠানে যারা আপনাকে একটাতে মাস্টার বানাবে। আপনি একটা মাস্টার হওয়া মানে কি জানেন? পৃথিবীর যে কোনো পিএসসিতে আপনি 100% নিজেই পারবেন। জিজ্ঞাসা করেন ওই সকল এক্সপার্টদের যারা একটা পিএলসি পারে, বাকি পিএলসির পদে কাজটা তাও করতে পারে। কেন জানেন? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেম, প্রোগ্রামিং কনটেক্সট সেম, জাস্ট প্রসেস লজিকগুলোকে আপনাকে কি করতে হবে? ডেভেলপ করতে হবে, লজিক ডেভেলপ করতে হবে। তাহলে সেই সব ধোঁকাবাজি থেকে বাইরে হতে হবে। আপনার স্টুডেন্টদের প্রতি কিছু আমার বার্তা থাকবে, আপনি স্ক্যাম থেকে বাইরে। যারা মাল্টি পিএলসি শিখাবে, মাল্টি ইএপি শিখাবে, মাল্টি HMI শিখাবে, তারা হলো সবচেয়ে বড় ধোঁকাবাজ। সেই সব ধোঁকাবাজ থেকে তো একটি পিএলসি শিখুন, মাল্টি পিএলসি শিখবেন আপনি পরে। আগে একটি পিএলসি
A to Z শিখুন। তাকে বলেন আপনি আমার সিমেন্ট পিএলসি ক্লাস নেবেন কয়টা, কয় ঘন্টা ক্লাস নেবেন, কয়টা ক্লাস, একটা ক্লাস যদি 1 ঘন্টা হবে, তাকে বলেন যে সিমেন্স পিএলসি কয়টা ক্লাস দিবে এবং প্রতি ক্লাসের ডিউরেশন কত বড়, কন্টেন্ট কি 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 শিখাবে, শুধু পিএলসি শিখলে হবে কিনা, পিএলসি স্ট্যান্ডার্ড কিভাবে কমাবেন, পিএলসি কোডিং কিভাবে কমাবেন, পিএলসি আর ফাস্ট কিভাবে করবেন এবং সিকোয়েন্সকে কিভাবে বাড়াবেন, কিভাবে ল্যাডার লজিক করবেন, এসটিএল লজিক করবেন, এফবিডি লজিক করবেন, এসটিএল প্রোগ্রামিং করবেন, ল্যাডার প্রোগ্রামিং করবেন এবং এফবিডি প্রোগ্রাম করবেন কিভাবে, এমন প্রোগ্রামের ভিতরে ঢুকে মডিফিকেশন কিভাবে করবেন, কিভাবে ইন্টিগ্রেশন করবেন, সেগুলো আপনার জানতে হবে। ধোঁকাবাজির দুনিয়া থেকে বের হন এবং স্মার্ট দুনিয়া, এআই এর দুনিয়া, এআই রিলেটেড চিন্তা করেন, ব্রেন খাটান। আপনাকে বানাচ্ছে টেকনিশিয়ান, পিওর টেকনিশিয়ান বানাচ্ছে, যে টেকনিশিয়ান হাত কলম দিছে ভাই এভাবে কানেকশন করো। আপনাকে ওই টাইপের মানুষ বানাচ্ছে, বোকা মানুষ, ব্রেনলেস মানুষ বানাচ্ছে, ব্রেনলেস প্রোগ্রামার বানাচ্ছে, শুধু মুখস্থ প্রোগ্রামার বানাচ্ছে। ধন্যবাদ। পরের ভিডিওতে আরো কিছু ধোঁকাবাজি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, যেগুলো আপনার লাইফ চেঞ্জ করবে। ধন্যবাদ।